নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আজকে যে তোমাদেরকে আমি ব্লগটি দেখাবো, এইটি হচ্ছে একটি বৃদ্ধাশ্রমের উপর ব্লগ। তো এই বৃদ্ধাশ্রমটি আজকে আমি নিজে দর্শন করার জন্যে চলে এসেছি নদিয়া জেলার কল্যাণীতে। তো এই বৃদ্ধাশ্রমটিতে তোমরা যদি আসতে চাও এবং এই বৃদ্ধাশ্রমে কোনো বর্তমানে ঘর খালি আছে কিনা, এছাড়াও এখানে প্রত্যেক দিন সকালে, দুপুরে এবং রাতের খাবার দাওয়ার টাইমিং কী আছে, এছাড়াও এই বৃদ্ধাশ্রমে কোনো যদি নতুন আবাসিক যদি অ্যাডমিশন হতে চান তার জন্য কোনো ডিপোজিট মানি লাগবে কিনা, সে সমস্ত সব কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্য তোমরা আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো আজকে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো নদিয়া জেলার সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম। আমি সবার প্রথমে রেলপথে শিয়ালদা ও শান্তিপুর মেন লাইনে লোকাল ট্রেন করে চলে এসেছি কল্যাণী স্টেশন। তারপর আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে ম্যাজিক গাড়ি করে যাব কল্যাণী বুদ্ধ পার্ক। তোমরা যদি আসতে চাও তোমরা কিন্তু কাঁচরাপাড়া স্টেশন হয়ে আসতে পারো, কারণ আজকে আমার কল্যাণীতে একটু কাজ ছিল, সেই জন্য আমি কল্যাণী স্টেশন হয়ে এসেছি। তোমরা চাইলে কাঁচরাপাড়া স্টেশনে এসে তোমরা টোটো করে চলে আসবে এই কল্যাণী বুদ্ধ পার্ক, এলেই পেয়ে যাবে তোমরা আজকের এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম। আমি এখন দাঁড়িয়ে আছি একদম বৃদ্ধাশ্রমের সামনে। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বৃদ্ধাশ্রম। টোটাল 5 তল্লা সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমটির নাম। তো আর এখানে হচ্ছে নেম প্লেট লেখা আছে। নেম প্লেটে কী লেখা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। এইখানে নেম প্লেটে লেখা রয়েছে সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম, স্থাপিত হচ্ছে 1997 সাল। আর এইদিকে রয়েছে B14-437 বুদ্ধ পার্ক, কল্যাণী, নদিয়া। তো তোমরা দেখতে পাচ্ছ নেম প্লেটে লেখা আছে। আর এখানে রয়েছে বৃদ্ধাশ্রমে প্রবেশ করার জন্য একটি গেট। এই গেটের মধ্যে দিয়েই আমি প্রবেশ করব। তো চলো আমি এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। আমি প্রবেশ করেই ভিতরে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার, দেখো বৃদ্ধাশ্রমটি। আর আমার ঠিক বাঁ দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রমের অফিস ঘর। তো আমি অফিস ঘরে পরে যাব। এখানে এক দাদা আছেন যিনি আর কি ম্যানেজার পোস্টে আছেন, উনি এখন নেই। ওনার সঙ্গে পরে কথা বলবো এবং জেনে নেবো এই বৃদ্ধাশ্রম সম্পর্কে কিছু বিশেষ তথ্য। তো চলো আগে বৃদ্ধাশ্রমে দর্শন করা যাক। কত সুন্দর রয়েছে একটি শিব মন্দির। তো চলো শিব মন্দিরে প্রবেশ করব এবং আজকে মহেশ্বর বাবার দর্শন করব। অপূর্ব সুন্দর শিব মন্দিরটি দেখতে পাচ্ছ, একদম মার্বেলে মোড়া, সাদা মার্বেল দিয়ে দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি দর্শন করাবো তোমাদেরকে বাবা মহেশ্বরের। তো তোমাদেরকে এখন আমি দর্শন করাবো। আমি মন্দিরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছ এখানে রয়েছে শিব পার্বতী, খুব সুন্দর শ্বেত পাথরের বিগ্রহ। আর এই দিকে রয়েছে রাধাকৃষ্ণ, আর এইদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। আর মাঝে তোমাদের আগেই বললাম শিব পার্বতী অর্থাৎ হরগৌরী। খুব সুন্দর দেখতে পাচ্ছ মূর্তিটি রয়েছে এখানে পাথরের। আর ওপরে রয়েছে দেখো একটা খুব সুন্দর ঝাড়। এখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয়। এখন ঠাকুরমশাই এসে পৌঁছয়নি, একটু পরে আসবে, তোমাদেরকে আমি পুজোও দর্শন করাবো। আমি বাবা মহেশ্বরের দর্শন করলাম। দর্শন করে যাব ঠিক এই দিকটা। এই দিক হচ্ছে বৃদ্ধাশ্রমে যাওয়ার আর কি প্রবেশদ্বারের মেন পথ, যেখানে আজকে আমি ভিতরে যাব এবং এই বৃদ্ধাশ্রমে কথা বলে নেব এখানকার যারা পরিচালিকায় কাজ করে এবং এখানে রয়েছেন যারা আবাসিক, তাদের সঙ্গে কথা বলবো। তো চলো যাওয়া যাক। আর এখানে রয়েছে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা ছাতার স্ট্যান্ড রয়েছে। এখানে বিকালবেলা সমস্ত আবাসিকরা এখানে বসেন, গল্পগুজব করেন। তো চলো এই দিকে যাই, ভিতরে গিয়ে কথা হচ্ছে। আমি এসে পৌঁছে গেছি এই বৃদ্ধাশ্রমের আরেকটি অফিস ঘর। তো অফিস ঘরটি দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর। এখানে রয়েছে একটা সোফা সেট রয়েছে, এখানে 3টে চেয়ার রয়েছে, খুব সুন্দর সাজানো গুছানো দেখতে পাচ্ছ। তো এপাশে সেলফ রয়েছে। তো আমি এখান থেকে যে দরজা রয়েছে এই দরজার ভিতরে যাব, গিয়ে দেখে নেবো আর কি এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই বৃদ্ধাশ্রমের কিচেন রুম। তো আমি আস্তে আস্তে এই কিচেন রুমের মধ্যে প্রবেশ করছি এবং দেখে নেব আজকে ব্রেকফাস্টে কী আছে। এখানে প্লেটে করে লুচি এবং মটর ছোলা সব রান্না করেছিল, যেগুলো আবাসিকদের জন্য ব্রেকফাস্টে দেওয়া হবে। তো চলুন, দিদি এবার নিয়ে যাবে, সমস্ত রুম সার্ভিসে দেবে। তো চলো আমি তোমার দেখাচ্ছি, দিদি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এই যে রুম সার্ভিসে চলে এলো সকালে ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছ এখানে একজন আবাসিক রয়েছেন। আমি সকাল এসেছি বলে উনি এখনও সেভাবে তৈরি হয়ে ওঠেনি। তো এখানকার দিদিভাইরা খুবই ভালো,
এক যত্ন সহকারে সমস্ত আবাসিককে দেখাশোনা করেন। তো এক এক করে সমস্ত রুম সার্ভিসে চলে যাবে খাবার, এরকম করে সমস্ত রুম সার্ভিস চলে যাবে। এইদিকে রুম রয়েছে, তারপরে এইদিকে উপর দিয়ে সিঁড়ির রুম রয়েছে, এইদিকে রুম রয়েছে, টোটাল এখানে অনেক রুম রয়েছে। তোমাদের সমস্ত রুমগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো। আগে দেখাচ্ছি তোমাদেরকে, রুম সার্ভিসে খাবার দিয়ে দিচ্ছে দিদি ভাইরা, দেখতে পাচ্ছ। আমি প্রবেশ করে আবার চলে এলাম ভিতরে। এসেই আমার ঠিক এই ডান দিকে রয়েছে লিফটের ব্যবস্থা। এখানে রয়েছে লিফটের ব্যবস্থা, তোমায় দেখিয়ে দিচ্ছি। অনেক আবাসিক ওনারা সিঁড়িতে যেতে পারেন না, তাই জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। এখান দিয়ে লিফটে করে যেতে পারবেন। আর এই দিকে রয়েছে আবার সিঁড়ির ব্যবস্থা। তো এখানে সিঁড়ি দিয়েও একদম ছাদে ওঠা যায়, সমস্ত আবাসিকরা এখান দিয়েও যায়। দুদিক দিয়ে যাতায়াতের পথে সুযোগ সুবিধা রয়েছে। এবার যাবো আমি মেন যেখানে রান্না বান্না হয়। তো চলো দেখে নেবো রান্নাঘরটা খুব সুন্দর ঘুরিয়ে। দেখো বিশাল বড় রান্নাঘর দেখতে পাচ্ছ, এইখানটা রান্না হয়, একদম বিশাল বড় জায়গা দেখতে পাচ্ছ। আর এই দিকটা হচ্ছে সবজি কাটা হচ্ছে। এখানে সমস্ত দাদারা এবং দিদিরা যারা এখানে পরিচালিকা কাজ করেন। তো দেখতে পাচ্ছে এক দাদা এখানে মাছ রয়েছে, আজকে হয়তো দুবেলা মাছের যে আইটেম হবে সেই জন্য মাছগুলো রয়েছে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখে নেবার কী কী আছে। এই দেখো কত বড় একটা ফ্রিজ দেখতে পাচ্ছ, বিশাল বড়। এই ফ্রিজের মধ্যে সমস্ত খাবারগুলো রেখে দিয়েছে, একদম কোনো রকম সমস্যা না হয়। এখন আস্তে আস্তে গরমের দিন পড়ে যাচ্ছে বলে তোমায় দেখালাম। আর এখানে এক কাকা দেখতে পাচ্ছ ওখানে কাটাকুটি করছে, আজকে দুপুরে যা রান্না হবে। তো তোমাদেরকে সমস্ত আজকে ঘুরিয়ে দেখাবো, এরপরে এক এক করে দেখাতে শুরু করেছি। এই দেখো রান্নাটা এইদিকে হচ্ছে, এত বড় বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, একটা বিশাল বড় অনুষ্ঠানের মতো এখানে রান্নার আয়োজন হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মাছি, দেখতে পাচ্ছ মাছগুলোকে একদম তুলে রাখছে, ধোয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? ভাজা হচ্ছে, বিট গাজা ভাজা। এই দেখো দেখতে পাচ্ছি বিট গাজা ভাজা। অনেক বড় কড়াই দেখতে পাচ্ছ, এখানে অনেক আবাসিক রয়েছে বলে এখানে অনেক বড় ব্যবস্থা। আমি এত বৃদ্ধাশ্রমে গেছি, এরকম বড় বড় কড়াইতে কোনো বৃদ্ধাশ্রমে দেখিনি রান্না করতে। এই বৃদ্ধাশ্রমে ফার্স্ট দেখলাম, মানে এত বড় কড়াই। আমি যত বৃদ্ধাশ্রমে গেছি ঘরোয়া রান্না হয়, এখানেও ঘরোয়া রান্না হচ্ছে। দেখো কত বড় কড়াই, এখানে অনেক আবাসিক থাকে বলে এত বড় কড়াইতে রান্না হচ্ছে। দেখতে পাচ্ছ বিশাল এখানে আয়োজন। আর এছাড়াও রয়েছে এই দেখো এখানে রয়েছে পিউরিফাই জলের ব্যবস্থা, যেখানে বিশুদ্ধ জলকে শুদ্ধ করে খাওয়ার জন্যে খুবই সুন্দর রয়েছে এখানে একটি অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা। আজকে আমি এই বৃদ্ধাশ্রমে এই এক দাদার সঙ্গে আলাপ করব এবং দাদার থেকে জেনেও দাদা এই বৃদ্ধাশ্রমে কোন কাজের সঙ্গে যুক্ত আছে। দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? রমেশ বাবু। আচ্ছা, আপনি এই বৃদ্ধাশ্রমে কোন কাজের সঙ্গে যুক্ত আছেন এবং কতদিন আছেন? আমি যুক্ত আছি আপনার 1998 সাল। 1998 সাল থেকে মোটামুটি অনেকগুলো বছরই আছেন। তো আপনি এই বৃদ্ধাশ্রমে প্রত্যেকদিন আপনার যে কাজ থাকে সেই কাজগুলোর মধ্যে কী কাজ থাকে? আমার মেন ভূমিকাটা হচ্ছে স্টাফরা ঠিক সঠিকভাবে বোর্ডারদের মানে আবাসিকদের দেখছে কিনা, এইটা হচ্ছে মেন ভূমিকা। আর তারপরে মেডিসিন দেওয়ার ব্যাপারটা আছে। মেডিসিন দেওয়ার ব্যাপারটা আপনার দায়িত্বে আছে। আচ্ছা আচ্ছা। তো আমি আপনাকে একটা কথা বলছি যে এই বৃদ্ধাশ্রমে কিছু কিছু ঘর যে ফাঁকা আছে বা বুকিং হয়নি, সেগুলো একটু যদি দেখান খুব ভালো। দেখাবেন কি আপনি? হ্যাঁ, অবশ্যই দেখাবো। চলুন দাদার সঙ্গে যাচ্ছি বন্ধুরা। তো দাদা আমাকে আজকে এই বৃদ্ধাশ্রমের ঘরগুলো দেখাবে। আমি তোমাদের এখন দেখাবো গ্রাউন্ড ফ্লোরের একটি ঘর খালি আছে, সেই ঘরটি। তো আমি এই যে লিফটের সামনেই রয়েছে ঘরটি, তো দেখাচ্ছি। তো চলো, এই দেখো ঘরটি দেখাচ্ছি। তাদের ঘরটির সিস্টেম কী আছে বলে দিন। এটা 3 বেড। 3 বেড। আচ্ছা, এখানে শেয়ারিং রুমের ব্যাপার আছে তাই তো? আচ্ছা, হ্যাঁ দেখো 3 বেড রয়েছে, খালি রয়েছে এটা। আর বড় বেড, এখানে জানলা রয়েছে, আর 3টে বড় জানলা রয়েছে। এখানে গরমেতে জানলা খোলা থাকলে এখান থেকে হাওয়া বাতাস ভালো খেলতে পারবে। রুমটা অনেক বড় আছে। তো এখন যেহেতু এখানে গুছানো কিছু নেই, চাদর পাথর কিছু পাতা নেই, কোনো আবাসিক এখানে অ্যাডমিশন হলেই তখন সমস্ত কিছু এখানে গুছিয়ে দেওয়া হবে। তো অনেকে কমেন্ট করে যে এরকম কেন চাদর পাতা নেই, সেটা কোনো ফ্যাক্ট না। যখনই এখানে কোনো আবাসিক আসবেন অ্যাডমিশন হয়ে, তখনই এই রুমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে পরিষ্কার আরও সুন্দরভাবে হয়ে যাবে। এবার যাব ফার্স্ট ফ্লোরে। তো এখান থেকে সিঁড়ি দিয়ে যাবো, লিফটেরও ব্যবস্থা আছে। আমি লিফটে যাচ্ছি না, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো দাদা আমাকে নিয়ে যাচ্ছে।
এই যে আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, তো আস্তে আস্তে উঠে গেলাম। এখানে অনেক বড়, দেখো বিশাল বড়, একদম একদম বিশাল বড় দেখতে পাচ্ছি, একদম বারান্দা রয়েছে। এখানে অনেক আবাসিকরা বসে আছেন, এখানে ওনাদের সঙ্গে পরে কথা বলবো। আমি সকাল সকাল চলে এসেছি, এখানে সব বসে আছেন। তো এখন ঘর খালি আছে, আগে ঘরটাকে দেখে নিই তারপরে। এই যে তোমার দেখাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরের রুমটা দেখাচ্ছি। দাদা এই রুমটা কী সিস্টেম আছে? এটা টু সিটার, মানে স্বামী স্ত্রী। আচ্ছা, কাপেলস রুম যেটা বলা যায়। আচ্ছা আচ্ছা, এই দেখে নাও। হ্যাঁ, এখানে দুটো বেড রয়েছে বিশাল বড় বড়, আর এই দিকে রয়েছে জানলা। মোট 4 দিকে জানলা রয়েছে। এই 4টে, 1 2 3 4টে। জানলাটা দেখার কারণ একটাই, আমাকে অনেক কমেন্ট করো জানলা দেখালেন না, তো সেই জন্য তোমাদেরকে জানলাটাকে দেখিয়ে দিচ্ছি। বারবার জানলাগুলো দেখে নাও, তোমরা হাওয়া বাতাস পাবে কিনা পাবে। অনেকে কমেন্ট করো বৃদ্ধাশ্রমে ব্লগ করছে, জানলা দেখাচ্ছেন না, জানলাটা নিয়ে এত আপত্তি, সেই জন্য তোমাদের জানলাটাকে ভালো করে দেখালাম। তো এই দেখো রুমটা কত বড় দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটা স্মার্ট টিভি রয়েছেন। তো স্মার্ট টিভিতে যদি কেউ দেখতে চায় তাকে আলাদা কেবল লাইন পে করতে হবে, তাই তো। আর এই সাইডে রয়েছে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা। তো বাথরুমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো বাথরুমটা দেখাচ্ছি তোমাদেরকে। বাথরুমটা বেশ পরিষ্কার একদম রয়েছে। আর এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে, গরমের দিন ফ্যান চালিয়ে তোমরা বাথরুমে ইউজ করতে পারবে। আর এখানে রয়েছে একটা কোমোডের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে একটা বেসিনের ব্যবস্থা রয়েছে, সারার ব্যবস্থা রয়েছে, আর গিজারের ব্যবস্থা রয়েছে। তো গিজারের কথাটা বলেছি, কোনো আবাসিক যদি এই বৃদ্ধাশ্রমে থাকতে চাও এবং গিজারের জন্য আলাদা কোনো পে করতে হয় না, বিল পেমেন্ট করতে হয় না। অন্যান্য বৃদ্ধাশ্রমে সেগুলো আলাদা পে করতে হয়, কিন্তু এই বৃদ্ধাশ্রমে কিন্তু পে করতে হয় না। আর এছাড়া দেখো এত সুন্দর এই বৃদ্ধাশ্রমটিতে, আমি তোমার দেখাচ্ছি প্রত্যেকটা রুমের কিন্তু পাশে এরকম রয়েছে পিউরিফাই মেশিন, অর্থাৎ বিশুদ্ধ জলকে শুদ্ধ করে খাওয়ার জন্য অ্যাকোয়াগার্ডের অবস্থা। তো আমি তোমাদের দেখাচ্ছি, এটা অন্যান্য বৃদ্ধাশ্রমে আছে কিনা জানি না, কিন্তু প্রত্যেকটা রুমের পাশাপাশি রয়েছে। তো এখানে রয়েছে বেসিন রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, পিউরিফাই জলের ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর, বেশ আমার এরকম দেখে খুব ভালো লাগলো যে এই বৃদ্ধাশ্রমে এই জিনিসটা দেখতে পারলাম। এই যে টানা ব্যালকনি দেখতে পাচ্ছ, এইদিকে চলে যাবো, এইদিকে অনেক ঘর রয়েছে, তবে এই ঘরে অনেক বুকিং হয়ে গেছে, আমি সব ঘরে যেতে পারছি না। তো এখানে এসির ব্যবস্থাও রয়েছে। তো এসি নিয়ে যদি কেউ থাকতে চাও তাহলে আলাদা করে বিল পেমেন্ট করতে হবে। তো এটা সব বৃদ্ধাশ্রমেই থাকে, আলাদা বিল পেমেন্ট করতে হয়। তো এখানে অনেকগুলো ঘর রয়েছে, আমি ঘরে যেতে পারবো না, কারণ হচ্ছে এখানে আবাসিকদের একটু প্রবলেম আছে। ওনারা বললেন যে ঘরে আসা যাবে না। তো তোমাদেরকে আমি একটু ব্যালকনিটাতে দেখাচ্ছি, বাইরের দৃশ্যটা দেখে নাও। আর এই দেখো মন্দির রয়েছে, এই বৃদ্ধাশ্রমের শিব মন্দির, দেখো কত সুন্দর শিব মন্দিরটা, অপূর্ব সুন্দর। এইটা হচ্ছে 2nd ফ্লোর। তো আমি এসে পৌঁছে গেছি, এখানে সমস্ত ঘরগুলো বুকিং হয়ে গেছে। তো সামনে রয়েছে এক দিদিভাই, দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নেবো। দিদিভাই নমস্কার। নমস্কার। তো আপনি এই বৃদ্ধাশ্রমে আপনি কী কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি এদের মানে পরিষেবা দিই, স্নান করানো, খাওয়ানো, ধোয়ানো, ওষুধ দেওয়া, কার জ্বর হলো, কার ঠান্ডা লাগলো, মানে এসব সেই খবরটা আমি নিচেই অফিস ঘরে পৌঁছোই, মানে আমি দায়িত্বে আছি। আচ্ছা, দায়িত্বে আছেন। মোটামুটি আপনি কত বছর এখানের সঙ্গে যুক্ত আছেন কাজে? তা 18 বছর হয়ে 18 বছর হয়ে গেল, তাও অনেক দিন হয়ে গেল। তা আপনার নাতি নাকি ইনি? আমার নাতি রং খেলার উপলক্ষে বেড়াতে এসছে। তুমি কোন ক্লাসে পড়ো ভাই? ক্লাস 6-এ। তুমি তো থাও কোথায়? আমি দেবগড় ভাঙাকলা মাঠে, বনগা। তো আমি দিদির সঙ্গে কথা বললাম, এই দিদি সেবিকার কাজ করে এই বৃদ্ধাশ্রমে, খুব ভালো দিদি ভাই। 2nd ফ্লোরের অনেক রুম আছে, তো এই রুমগুলো সব বুকিং হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি বুকিংগুলো হয়ে গেছে যে ঘরগুলো, সেই ঘরে রয়েছে আবাসিকরা। তাই জন্য আমি এখানে আবাসিকদের ঘরে যাচ্ছি না, আমি তোমাদেরকে একটু সাইড থেকে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এই দিকে রয়েছে একটা বিশাল বড় বারান্দা, এটা হচ্ছে 2nd ফ্লোর। তোমাদেরকে বলে দিলাম এটা কিন্তু 2nd ফ্লোর। তো এখানে রয়েছে বিশাল বড় একটা বারান্দা। আর এখানে প্রত্যেক দিন সকাল বিকেল যার যখন এখানে আবাসিকের যদি মন খারাপ লাগে, মনকে এন্টারটেন দেওয়ার জন্যে এখানে রয়েছে খুবই সুন্দর একটা, দেখতে পাচ্ছ একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে। স্মার্ট টিভি চালিয়ে এখন এনারা সিনেমা দেখছেন। আর এখানে বসে আছেন আবাসিকরা, ওনারা খুব হ্যাপি এই বৃদ্ধাশ্রমে। তো এখানে একজন বয়স্ক বৃদ্ধা রয়েছেন, খুব ভালো কথা বলতে পারবে কি না। ঠাকুমা ভালো আছেন? হ্যাঁ। ও ঠাকুমা কথা বলতে পারছে। আপনি কত বছর আছেন এখানে?
আমি সেইটাই মনে করতে পারি। আচ্ছা, ঠাকুমা মনে করতে পারছে না। তো আপনি ভালো আছেন তো? যাক, ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, তাই তো? আচ্ছা, ঠাকুমা ও অনেকটা বয়স হয়ে গেছে বলে ঠাকুমার সঙ্গে বেশি কথা বলালাম না। এখানে রয়েছে আর একটা কাকিমা। কাকিমা নমস্কার। নমস্কার। আপনি কোত্থেকে এসেছিলেন, মানে কত বছর রয়েছেন এবং আপনার বর্তমান বাড়ি কোথায়? 6 বছর হয়েছে এসেছি। বাড়ি হচ্ছে কাঁচাপাড়া। কাঁচরাপাড়া, তাই কাছেই আপনার বাড়ি। তা এখানে আপনি কতটা হ্যাপি আছেন? ভালো। এখানে পরিষেবা? হ্যাঁ, পরিষেবা খুব। খাওয়া দাওয়া, হ্যাঁ, সব কিছু পরিষেবা। ডাক্তার পরিষেবা আপনি কখনো নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। তা ডাক্তার পরিষেবা কেমন লেগেছে আপনার নিয়ে? ভালো লেগেছে। আচ্ছা, তো এখানে রয়েছেন আর এক কাকিমা। কাকিমা নমস্কার। আপনি কত বছর রয়েছেন এই বৃদ্ধাশ্রমে? 11 পার হয়ে গেছে, 12। আচ্ছা, 12 বছর। 12 বছর। তা আপনি ভালো আছেন তো? এখানে পরিষেবা কেমন লাগছে আপনার? ভালো লাগছে। তো এখানে রয়েছে এক কাকিমা। আপনি? 10 বছর। 10 বছর। আপনার বর্তমানে বাড়ি কোথায়? শ্যামনগর। শ্যামনগর। তো আপনি এখানে রয়েছেন, আপনি বাড়ি যান, মাঝের মধ্যে যান? যাই। আচ্ছা, বাড়ির মধ্যে যান। এখন আমি যাব এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে। ওই 4th ফ্লোরে রয়েছে একটি ঘর। তো দাদা আমাকে দেখাবে, লিফটে করেই যাব। তো আমি লিফটে করে এখন যাব 4th ফ্লোরে এবং তোমাদেরকে ঘরটা দেখাবো। চলুন দাদা। এখন তোমাদের আমি দেখাচ্ছি এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা 4 তলা বিল্ডিংয়ের উপরে ঘর। তো এই ঘরটার সিস্টেমটা কি আছে জেনে নেবো। দাদা, এই ঘরটার সিস্টেমটা কি আছে? এটা 2 বেড। আচ্ছা, 2 বেড, তাই তো? এখানে শেয়ারিং রুমের ব্যাপার, এটা কি শেয়ারিং রুম হতে পারে? আচ্ছা, শেয়ারিং রুম হতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে শেয়ারিং রুম হতে পারে। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে। আর এখানে খুব সুন্দর জানলা রয়েছে, এপাশে জানলা রয়েছে, এপাশে ব্যালকনি রয়েছে। তো এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে, জানলা দিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে বেশ হাওয়া বাতাস খেলবে। একদম 4 তলায় রয়েছে বিল্ডিংটি। আর ঘরটা অনেক বড় আছে, তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। ঘরটা কত সুন্দর পরিষ্কার রয়েছে, একদম পরিষ্কার একদম রয়েছে, ঝিকঝক রয়েছে। এই রুম থেকে বেরিয়ে এলেই পেয়ে যাবে একটা বিশাল বড়, দেখতে পাচ্ছ একটা ব্যালকনি। দেখো কত সুন্দর একটা বিশাল বড় ব্যালকনি। ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো এখানে হাওয়া বাতাস খুব ভালো খেলবে। গরমের দিনে খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, এবং শীতের দিনেও পাবে তোমরা এখানে রোদ্দুর। সব দিকেই তোমাদের সুযোগ সুবিধা আছে। এখন এসে পৌঁছে গেছি আমি 5 তলাতে। তো এখানে কি সিস্টেম আছে ঘরটা আমি দাদাতে যে নেবো। দাদা বলুন কি সিস্টেম আছে? এটাও 2 সিটারের ঘর। আচ্ছা, 2 সিটারের ঘর এবং স্বামী স্ত্রীও থাকতে পারবে। আচ্ছা। এবং 2 জন শেয়ার করেও থাকতে পারবে। আচ্ছা, তো তোমাদের ঘরটা দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে খুবই সুন্দর জানলা, আবারও বললাম। আর এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল বেড রয়েছে। এই বেডটা এখন যেহেতু এখনও কোনো আবাসিক আসেনি বলে এখনও চাদর টাদর কিছু পাতা হয়নি। এখানে আবাসিক অ্যাডমিশন হলে এখানে সমস্ত কিছু গুছানো হবে। আর এখানে টি টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে একটা, আর এখানটা বেডের ব্যবস্থা রয়েছে। এটা খুব সুন্দর গুছানো রয়েছে। ঘরটা অনেক বড় সড়ো রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে, 2টো ফ্যান রয়েছে। আর গরমের দিনে বেশ এখানে হাওয়া আসবে এই জানলা দিয়ে। এখানে খুব সুন্দর পরিষ্কার নিষ্ঠা রয়েছে। এখান দিয়ে ভিউটা দেখো, তোমাদের দেখাচ্ছি আমি, দেখে নাও। এইটাও খুব ভালো, একদম 5 তলাতে রয়েছে। এখানে একটা আলমারি ব্যবস্থা রয়েছে ছোট্ট একটা। তো রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও ভালো করে। আর এই দিকে রয়েছে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা। তো বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো বাথরুমের ব্যবস্থা রয়েছে, এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে কোমোডের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ছোট্ট বেসিং রয়েছে। আর গিজারে পয়েন্ট করা আছে। এখন গিজার এখনও লাগানো হয়নি, কেউ যদি চায় এখানে গিজার লাগিয়ে দেবে। আমি এই যে দাদা রয়েছেন, এই দাদার থেকে জেনে নেবো এই দাদাগুলো কী করছেন। দাদা আপনি কী করছেন এগুলো? এই ওষুধ দিচ্ছি আবাসিকদের। এগুলো কি সমস্ত আবাসিককে দিতে হয়? হ্যাঁ, সমস্ত আবাসিককে দিতে হয়। মানে কোন টাইম দেন ওষুধগুলো? ওষুধগুলো টিফিনের পরে দেওয়া হয়। আচ্ছা। আবার রাত্রে খাবারের পরে দেওয়া হয়। আচ্ছা। আর দুপুরে খাবারের পরে কিছু লোকের থাকে। আচ্ছা আচ্ছা, এগুলো মানে ওষুধগুলো প্রত্যেক দিন দিতে হয় নিয়মিত। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে ওষুধ রয়েছে। সমস্ত ওষুধগুলো এখানে আবাসিকদের যারা অসুস্থ থাকেন তাদের দেওয়ার জন্য রয়েছে। বেশিরভাগ আবাসিকদের দিতে হয়, কেন অনেক আবাসিকরা বয়স্কই তো রয়েছেন, তাদের জন্য এই সুযোগ সুবিধাটা রয়েছে। প্রত্যেক দিন এই দাদা তার নিজের দায়িত্ব পালন করে ওষুধ আবাসিকদের মধ্যে বিলি করেন। এখন যাব এই রুমে। এই রুমে রয়েছেন একজন আবাসিক। আমি রুমটা তোমায় দেখাচ্ছি। দেখো রুমটা বেশ বড় সড়োই রুম আছে।
এখানে আছে সিঙ্গেল বেড, সিঙ্গেল এটা ডাবল ডবল বেড, আচ্ছা ডবল বেড। আর এখানে রয়েছে একটা আলমারি রয়েছে, আর এ পাশে একটা টিভির ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ টিভি রয়েছে। বেশ ঘরটা সাজানো গুছানোই। আর এইদিকে বেশ ব্যালকনি রয়েছে, এখান থেকে হাওয়া বাতাস আসে। ব্যালকনির সামনে রয়েছে, এ পাশে একটা আয়না রয়েছে। তো এখন আমি কাকিমার সঙ্গে কথা বলে নেবো, কাকিমা এখানে কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে। কাকিমা নমস্কার, নমস্কার। আপনার নামটা একটু বলবেন? গীতা চ্যাটার্জি। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে কত বছর আছেন? এই 7 বছর। তো আপনার বর্তমানে বাড়ি কোথায় ছিল? বর্তমানে বাড়ি মানে আমার বাপের বাড়ি খড়দাতে, আচ্ছা আর আমার হাজবেন্ড সার্ভিস করতো ওই দুর্গাপুর এমএমসিতে। আচ্ছা আচ্ছা আমি ওইখানেই বাড়ি করেছিলাম আর কি। আচ্ছা, উনি চলে যাওয়ার পরে এখানে চলে এসেছেন নাকি? হ্যাঁ, ওখানে চলে যাওয়ার পর না, আমি ওখানেই ছিলাম। তারপরে আমার হঠাৎ খেয়াল হলো যে মেয়ে অসুস্থ, আচ্ছা আচ্ছা, আমার অবর্তমানে ওর কে দেখবে না আচ্ছা, দেখবে, আচ্ছা। ছেলের ঘাড়ের উপরে রেখে সেই যাবো, সেই সেই পরের মেয়ে সে দেখবে কি না দেখবে, সেই। ওই চিন্তা ভাবনা করেই আমি এইখানে এলাম। মেয়েকে নিয়ে এখানে ছিলেন? মেয়েকে নিয়েই ছিলাম। ও, তার মানে এখান থেকে আপনার মেয়ে, এই বৃদ্ধাশ্রম থেকেই আপনার মেয়ে 2023-এর 4 ডিসেম্বর ও চলে যায়। এই বৃদ্ধাশ্রম থেকেই? হ্যাঁ, ও এই আচ্ছা, খাট থেকে ও বাবা কি বলছেন। খাবার দিচ্ছে এরা সবাই, তখন 1টা বাজে। ও আচ্ছা আচ্ছা ওকেও খাওয়ার জন্য আমি করছি, রেডি করছি যে আচ্ছা খাওয়াবো আচ্ছা। আর কি। যাক, ওইটা শুনলে খুব কষ্ট লাগে। কিন্তু খাওয়াতে পারেনি। ওই জয়া এসেই তারপরে 2 চামচি দিতে পেরেছিল কিনা জানি না, ওই খেতে খেতে আচ্ছা আচ্ছা। expire তো হয়ে আপনি বৃদ্ধাশ্রমে আপনি এখানে থেকে কতটা হ্যাপি আছেন? গেছে। আমার মোটামুটি খারাপ লাগে না, চলে গিয়ে। চলে যাচ্ছেন, আপনি অনেক বছরই আছেন। যাক, এখানে ডাক্তার পরিষেবা কখনো নিয়েছেন? আমার আছে তো, আচ্ছা আচ্ছা। সুগার আছে, কোলেস্ট্রল আছে, ও। প্রেশার আছে, সব। ও বাবা, অনেক রকম রোগ নিয়ে বসে আছেন। সে প্রেশার নিয়ে সব বসে আছে, ও, খুব ভালো আছে। রোগ নিয়েও ভালো আছেন। যাক, মনটাকে হ্যাপি রেখেছেন, ওই জন্য আর রোগটা যাতে চাই না, আর কোনো- আমি ওগুলো নিয়ে মাথা হ্যাঁ, শরীর থাকলে হবেই। আচ্ছা, ওগুলো নিয়ে মাথা তো ঘামাই না। আপনি কি চাইছেন বাকি লাইফটাকে এই বৃদ্ধাশ্রমে কাটাতে? হ্যাঁ, আর এখান থেকে আর কোথায় যাবো? সেই, আপনার বাড়ির সঙ্গে যোগাযোগ নেই নাকি? সবার সাথেই আছে যোগাযোগ, ফোনে কথাবার্তা হয়? ফোনে কথা হয়। ছেলে তো নিয়ে যাওয়ার জন্য ব্যস্তই হয়েছিল ওই মেয়েটা চলে যাওয়ার আচ্ছা পরে, আচ্ছা। কিন্তু আমি আর যাইনি। না না, সেটা আপনার ভালো। আমার আর এখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসও হয়ে গেছে, এখানে একটা মায়াও পড়ে গেছে। আর তারপরে সবার সঙ্গে এত লোকজন। তারপরে ওখানে গিয়ে আবার ওই কোয়ার্টারের মধ্যে বন্দি জীবন। হ্যাঁ। আর স্টিলের কোয়ার্টার ভালো না, খুব সেই, বাজে তার থেকে quarter। এখানে ভালো আছেন। এখানে মন্দির আছে, শিব মন্দির আছে, কতগুলো আবাসিক রয়েছে। ওই দিকে মন নেই, ঠাকুরের হ্যাঁ। দিকে। ও, খালি টিভি দেখার নেশা নাকি? হ্যাঁ, ঠিক বলেছেন। টিভি নিয়ে একবারে 6টার থেকে উঠে টিভি। ও, সারাক্ষণ টিভি নিয়ে। যাক, যে এক কিছু তো সময় কাটাতে হবে। তো এই যে আপনি হাসি খুশি আছেন, খুব ভালো লাগছে আমার। আর ওই ম্যাগাজিন, কাগজ এই নিয়ে আমার দিব্যি চলে যায়। এই নিয়ে সময় কেটে যান। যাক, ভালো থাকবেন, বাকি জীবনটাকে এরকম হাসিতেই কাটিয়ে যাবেন। আর আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি যেন ভবিষ্যতে আপনাদের কাছ থেকে আশীর্বাদ পেয়ে এগোতে পারি। যখনই কষ্ট হবে আমার কথাটা মনে করবেন। অবশ্যই, যে আপনি এত সুন্দর হাসির কথা বললেন কাকিমা হিসাবে। তাহলে- কাকিমা হচ্ছে মায়ের সম্মান, হ্যাঁ, পুরো মায়ের মতো একদম। তো এই যে কথাগুলো বললেন আমার খুব ভালো লাগলো। তো যেহেতু আমার মা কদিন আগে চলে গেছেন, তা আপনাদের কথা আমার মাথায় থাকবে। আপনারা একটু আশীর্বাদ করুন যাতে আমি এগোতে পারি। আর কাকিমা ভালো থাকবেন, আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা এবং নমস্কার। আচ্ছা, আমি এখন যাব এই রুমে এখন আমি কিছু দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নেবো। তো এখানে দিদিভাই বা মাসিমা কাকিমা সবই বলা যায়, তো কোনো ব্যাপার না। তো আমি এনাকে মাসিমা বলেই সম্বোধন করি। মাসিমা নমস্কার। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি 2-3 বছর 2-3 বছর। আপনার বর্তমান বাড়ি কোথায় ছিল তাহলে? হালিশহরের কাছেই। তো আপনি এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? পাচ্ছি। মানে খারাপ না, মোটামুটি ভালোই। আপনি এখানে কোনো রকম খাওয়া দাওয়া বা কোনো রকম সমস্যা কিছু আছে কি? না, খুব একটা সমস্যা আচ্ছা আচ্ছা, তার মানে বলতে পারেন আপনি কোনো এখন প্রবলেমের মধ্যে নেই। না। আচ্ছা, তো আপনি, আমি ভালো আছি। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি টালিগঞ্জ। টালিগঞ্জ, কলকাতা টালিগঞ্জ। টালিগঞ্জ চণ্ডীতলা। আচ্ছা, তা আপনি এখানে কত বছর ধরে রয়েছেন? আমি 21 সালে এসেছি। 21 সালে এসেছেন। হ্যাঁ। তো আপনি বাড়ি যান, বেড়াতে 5 যান? বছর হয়েছে, মানে 5 বছর রানিং চলছে। ও, আপনি বাড়ি যান এমনি? না, নিয়ে যায় নাকি, দাদা বলে এখানেই থাক। ও
ও আচ্ছা আচ্ছা, সে আপনার ব্যক্তিগত আপনার ব্যাপার। আমার ছোটদা রেখে গেছে এখানে। ও ছোটদা ছোট বৌদি রেখে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগত কথাটা আমি ভালো পাচ্ছি। ভালো পাচ্ছেন, যাকে এখানে হ্যাপি থাকলে হ্যাপি। আমার কাজ যে বৃদ্ধাশ্রমে গিয়ে আপনার সঙ্গে কথা বলে কে কতটা ভালো আছেন এবং মনটাকে হালকা করার জন্য আপনার সামনে আমি দু একটা কথা বলি যাতে ভালো থাকবেন। খুব ভালো আছি আমরা। এখন আমি এই দিকে যাব, এই রুমে দেখে নেব কি অবস্থা আছে। এই রুমটা হচ্ছে একটা শেয়ারিং রুম। এখানে 5খানা বেড আছে, 1 2 3 4 5টা। দেখতে পাচ্ছি বিশাল বড় রুমটা। তো এখানে রয়েছে এক কাকিমা শুয়ে আছেন, কাকিমা হোক ঠাকমা, অনেকটা বয়স হয়ে গেছেন। আর এর পাশে রয়েছেন এক দিদি। দিদি একটু জোরে বলবেন। দিদি নমস্কার। নমস্কার। তো আপনি বৃদ্ধাশ্রমে কত বছর আছেন? আমি এই 16 বছর হয়েছে। 16 বছর? হ্যাঁ। অনেক বছর আছে। 2009 সালে এসেছি। ও, তাহলে কি আপনি কি লাইফটা কি এখানেই কাটাতে চাইছেন নাকি? বাড়ির লোক সেইভাবেই তো দিয়ে গেছে। ও, অনেক মানে আপনি এখানে থেকে কত হ্যাপি আছেন? ভালো হ্যাপি আছি। ভালো আছেন। আচ্ছা, বাড়িতে যাওয়া আসা করেন? না, কারণ আমার তো 2 দাদা বাবা মা মারা গেছেন, এক দাদা রয়েছেন ছোটদা বৌদি। আর ওনারা খুবই চোখ নিয়ে প্রবলেমে ভুগছেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন ডাক্তার দেখানো করাতে হবে। আমার বৌদির চোখে অপারেশন গেছে, ছোট তাহলে বাড়িতে যাওয়া আসা নেই? না, আর আমার মেজ বৌদি বিধবা মানুষ, আমার মেজদা মারা গেছেন, তো উনি আমার গার্জেন। আচ্ছা আচ্ছা, উনি আসেন? উনি প্রতি বছর আমার তো পেনশন, বাবার পেনশন, বাবা রেলওয়ে উড্ডো। হ্যাঁ, আমার মায়েরও তাই ছিল। আমার বাবা রেলওয়ে ইন্সপেক্টর ছিলেন খড়গপুরে। আচ্ছা আচ্ছা। তো এখন ওনার পেনশন এটা এখানে লিখে দেওয়া হয়েছে, আমার খরচাটা এখানকার। ও, তাহলে আপনি লাইফ সার্টিফিকেটের জন্য প্রতি নভেম্বরে আমার মেজ বৌদি। আপনি তাহলে পেনশন হোল্ডার? হ্যাঁ। ও, আপনি উড্ডো বলে বাবার পেনশনটা পাচ্ছেন? না না, আমি আনম্যারিড। আনম্যারিড? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মা উড্ডো ছিল বলে পেতো, আপনি আনম্যারিড বলে তাই পাচ্ছেন। আচ্ছা, খুব ভালো লাগলো দিদি, ভালো থাকবেন। এখন কথাটা হচ্ছে কি, একটা কথা বলে দিই, আমার মেজ বৌদি থাকেন আমার ভাইজিদের বাড়ি। আচ্ছা। এক ভাইজি থাকে ম্যাড্রাস আর 2 ভাইজি কলকাতা, এই জন্য থাকার সেরকম কোনো জায়গা নেই। তারপর আপনি বলতে পারেন আপনি এখানে হ্যাপি আছেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো সমস্যা না? দেখুন আপনি যে দেখছেন এই জায়গাটা কত খোলামেলা। হ্যাঁ, খোলামেলা। টিভি আছে কত বড়। হ্যাঁ। এমনি মোটামুটি অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যাক, ভালো থাকবেন। হ্যাঁ, আর এখানে রয়েছে আরেকটা দিদি, দিদি বলবো ইনিও আনম্যারিড। তো ভালো আছেন তো? এই চলছে, ভালোই। ভালো আছেন। আপনি কত বছর আছেন এখানে? আমি 7 মাস হচ্ছে। 7 মাস? তাহলে আপনার বাড়ি কোথায় ছিল বর্তমানে? বাড়ি রানাঘাট। রানাঘাট। আর এখানে 7 মাস যে এসছেন? আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে দিদির সঙ্গে কথা বললাম, আর এই কাকিমার সঙ্গে তো আগেই কথা বললাম। আর রুমটা দেখিয়ে দিচ্ছি, কত বড় দেখতে পাচ্ছ, বিশাল বড় রুমটা। এখানে দেখো কত বড় রুম। আর এই দিকে রয়েছে, এই দরজার পাশে রয়েছে বাথরুমে যাওয়ার রাস্তা, মানে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে। তো বাথরুমটা দেখাচ্ছি না তোমাদেরকে, সমস্ত বাথরুম দেখানো সম্ভব না, যেহেতু ওখানে লেডিস পারপাসে সব রয়েছে, ওই বাথরুমটা দেখাচ্ছি না। হে মা দুর্গা দুর্গতি নাশিনী সমন্ডি খণ্ডিতা উগ্র চণ্ডা প্রচণ্ড চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ড চণ্ডপতি দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি এই বৃদ্ধাশ্রমে মানে কি পদে আছেন যদি একটু বলেন? ম্যানেজার পোস্টে আছি। ম্যানেজার পোস্টে আছেন। তো আপনি এই বৃদ্ধাশ্রমে কত বছর আছেন? 15 বছর। 15 বছর। তো এই বৃদ্ধাশ্রমটার সম্পর্কে যদি 2-1 লাইন বলেন, কোনো আবাসিক যদি এখানে আসতে চান, মানে নতুন অ্যাডমিশন হওয়ার জন্য তাদের কী ফ্যাসিলিটি আছে এবং এখানে ডাক্তার পরিষেবা কেমন আছে, যদি এরকম 1 লাইন যদি বলেন কী কী সুবিধা পেতে পারে? আমরা অ্যাডমিশনের জন্য একটা মান্থলি একটা রেন্ট নেই থাকা খাওয়া বাবদ, আর এটা ডিপোজিট রাখি, সিকিউরিটি ডিপোজিট রাখি এমার্জেন্সি ট্রিটমেন্ট সংক্রান্ত বিষয়ে। রেন্ট হিসাবে ধরুন যেটা নেই, আমরা হচ্ছে সুস্থ লোক হলে 10,000 টাকা করে নেই মাসে, থাকা খাওয়া
নিয়ে, আর ডিপোজিটটা রাখতে হয় 30,000। ওটা যদি কোনো এমার্জেন্সি পারপাসে যদি লাগে, ধরুন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তখন তার ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপারে থাকতে পারে, তার বাড়ির লোক বা অনেক বাইরে থাকে, তখন তারা আসতে পারে না, আমাদের ওভার ফোনে ইনস্ট্রাকশন দেন যে এই করো, তখন তাদের টাকাটা আমরা খরচ করি। আচ্ছা, এই হচ্ছে সিকিউরিটি ডিপোজিটটা এই পারপাসই রাখি। আচ্ছা, বর্তমানে আপনাদের এই বৃদ্ধাশ্রমে কোনো ঘর খালি আছে? হ্যাঁ আছে। আর টোটাল এখন এখানে কতজন আবাসিক আছেন এই বৃদ্ধাশ্রমে? এখন 138টা আছে। আর রুম কটি আছে? রুম খালি আছে যেটা খালি এবং টোটাল মানে টোটাল রুম বিল্ডিংয়ে? টোটাল বিল্ডিংয়ে রুম আছে 50টা। 50টা। শেয়ারিং রুম নিয়ে 100 মানে কতজন রয়েছে? এখন আমার 138টা আছে। আচ্ছা আচ্ছা। তো এই বৃদ্ধাশ্রমটা মানে কত বছর আগে হয়েছে মোটামুটি? 1997 সালে। আচ্ছা, এখানে যদি কোনো মানে হঠাৎ ধরুন রাত্রেবেলা কোনো আবাসিকের যদি শরীর অসুস্থ হয়ে পড়লো, তার জন্য ডাক্তার পরিষেবা কি আছে? হ্যাঁ, ডাক্তার কল করলে ডাক্তার চলে আসবে। ডাক্তার কল করলে ডাক্তার চলে আসবে। এবং কোনো আবাসিক যদি হঠাৎ রাত্রেবেলা উঠতে পারছেন না, টয়লেটে যেতে পারছেন না, তাদের জন্য কি আর সিস্টেম আছে? সিস্টেম আছে। তার জন্য পেমেন্ট কি আলাদা করতে হবে নাকি? পেমেন্টের জন্য যারা অসুস্থ লোক হিসেবে যারা থাকে তাদের জন্য এক্সট্রা 3,000 টাকা মাসে আমরা পেমেন্ট। আচ্ছা, আলাদা করতে হবে। আর এছাড়া লন্ড্রি কি ব্যবস্থা আছে? লন্ড্রি কাছাকাছি করার জন্য আশ্রমের লোক আছে, আলাদা লোকই আছে তাদের সেগুলো কাছার জন্য। আর প্রত্যেকদিন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং হচ্ছে ডিনারের টাইমিং কি আছে বলতে পারবেন? সকাল ডিনারটা তো রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে হয়ে যায়, লাঞ্চ 12টা 12:30, আর ব্রেকফাস্টটা ধরুন 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমিষ নিরামিষের ব্যাপারটা কবে কি থাকে? আমিষটা হচ্ছে আমাদের হচ্ছে 4 দিন, একদিন নিরামিষ। আর এই না আমিষটা ধরুন মাছটা যেটাকে বলা হয়, মাছটা 4 দিন করা হয়, একদিন ডিম করা হয়, আর রোববার করে চিকেন, আর সোমবারে নিরামিষ করা। সোমবার দিকে নিরামিষ, যেহেতু আপনার মন্দির আছে, শিব মন্দির আছে, সেই জন্য বাবার বার বলে সোমবার দিনটা নিরামিষ করা হয়। আচ্ছা, তো কেউ যদি আসতে চায় এই আপনাদের বৃদ্ধাশ্রমে, তাদেরকে উদ্দেশ্য করে আপনি কি বলবেন? যেমন অন্যান্য বৃদ্ধাশ্রমে কিছু না কিছু ফেসিলিটি থাকে, আপনাদের বৃদ্ধাশ্রম ফেসিলিটি বলতে কি আছে? দেখুন, আমরা একটা বয়স্ক লোকের যেসব পরিষেবা মনে হচ্ছে দরকার তার ম্যাক্সিমামই আমরা দিতে পারেন। আচ্ছা, এছাড়া যে আপনাদের এখানে কোনো উৎসবে কোনো অনুষ্ঠান হয়, দুর্গা পুজো ধরুন, কালী পুজো বা আবাসিক? আমাদের ভিতরে কোনো পুজো হয় না, আমাদের মন্দিরে যেটা যেসব বিগ্রহ আছে, শিব ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, সেগুলো হচ্ছে শিব পুজোটাই হচ্ছে আমাদের মেইন হয় শিবরাত্রির দিন। আচ্ছা, কদিন আগে যেটা হয়ে গেল নাকি? আচ্ছা, এছাড়াও দুর্গা পুজোর সময় আবাসিকদের কি ঘুরতে নিয়ে যাওয়া ঠাকুর দেখতে? একদিন আমরা সবাইকে বার করি, সবাইকে যারা যেতে পারেন। আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন? আমার ফোন নাম্বারটা 9681833360। আচ্ছা, শ্যামল বিশ্বাস। এই যে দেখতে পাচ্ছ, আজকে দুপুরে খাবারের যে রান্না হয়েছে, সেগুলো রান্না কি কি আছে তোমরা দেখিয়ে দিচ্ছি সমস্ত। তো দিদি একটু বলে দিন তো এখানে কি কি আছে? এটা হচ্ছে মাছের ঝোল। এটা মাছের ঝোল। কি মাছ এটা? এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ। রুই মাছের ঝোল, বিনস ভাজা। আচ্ছা, এটা বিনস ভাজা। হ্যাঁ, গাজর 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 বিনস দুটো। আচ্ছা আচ্ছা। আর এটা? একটা পাঁচ মিশালি তরকারি। এটা 5 মিশালি তরকারি। হ্যাঁ। এইটা ফুলকপি নিরামিষ তরকারি। ফুলকপি নিরামিষ তরকারি। হ্যাঁ। ডাল। ডাল। আর এদিকে ডিম রয়েছে, কেউ আবার যে যেমন মাছ খাবে না তার জন্য ডিমের ব্যবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে টোটাল আজকে দুপুরের মেনুটা এখানে হয়ে গেছে। তো এখন এগুলো প্রত্যেকটি থালার মধ্যে সাজিয়ে আবাসিকদের রুমে রুমে চলে যাবে রুম সার্ভিসে। থালায় থালায় খাবার রেডি হয়ে গেছে। তো থালাটা তোমার দেখাচ্ছি, কত সুন্দর দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আগেই বলে দিচ্ছি এখানে মেনু কী কী হচ্ছে। দেখো, সমস্ত খাবার চলে যাবে এবারে রুম সার্ভিসে। এই যে দেখতে পাচ্ছ, খাবার নিয়ে চলে এলো আবাসিকের ঘরে। তো এখানে রয়েছেন আবাসিকরা, প্রত্যেকটি রুম সার্ভিসে খাবার পৌঁছে যাবে এক এক করে। এই দেখো, এখানে খুব যত্ন সহকারে এখানে মানে আবাসিকদের সঙ্গে এরকম খেতে দেওয়া হয়। তো আবাসিকের খাবার রেডি হয়ে গেছে, এরকম করে প্রত্যেকটি রুমে এরকম রুম সার্ভিস চলে যাবে খাবার। দাদা, এখানে খাবার দেখতে পাচ্ছি, খাবারের ব্যাপারটা কি আছে? এটা হচ্ছে দুপুরের খাবার। দুপুরের খাবার এগুলো লিফটে করে উপরে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হবে রুম সার্ভিসের জন্য, তাই তো?
প্রত্যেক দিনই যাওয়া হয়? প্রত্যেকদিন। তো এখানে দেখতে পাচ্ছ খাবার রয়েছে, এখানে সমস্ত খাবারগুলো, এখানে লিফট রয়েছে, অলরেডি লিফটটা উপরে চলে গেছে, আবার নিচে আসবে। তো আসার পরে এই খাবারগুলো লিফটে করে উপরে চলে যাবে, উপরে গিয়ে রুম সার্ভিসে প্রত্যেকটি খাবার আবাসিক ঘরে পৌঁছে যাবে। এই বৃদ্ধাশ্রমে টোটাল 22 জন স্টাফ। তো এখন তোমাদের সঙ্গে আমি 22 জনের সঙ্গে আলাপ করাবো না, আমি পেয়েছি কিছু স্টাফের সঙ্গে কথা বলবো, কারণ 22 জনের সঙ্গে আলাপ করানো সম্ভব না, সবাই এইখানকার কাজের সঙ্গে যুক্ত না, কেউ কেউ বাইরের কাজের সঙ্গে যুক্ত আছে। তো আমি ফার্স্টে জেনে নেবো এই দাদার কাছে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রকাশ রায়। আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি ভোটারকে দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা। আর আপনি? আমি রান্নাঘরে কাজ করি। আপনার নাম? বিশ্বজিৎ খান। আপনি কত বছর যুক্ত আছেন? আমি বেশি দিন দিন 15 এসেছি। দিন 15, তাহলে বেশি দিন না। আর দাদা আপনার নামটা? আমার নাম রাজু পাশি। আমি এখানে কাজে এসেছি 5 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমি পেশেন্টের দেখাশোনা করি। আর আপনার নামটা? সমন দাস। আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? রান্না করি। রান্না করে, আপনাকে তো আগেই দেখলাম। আর আপনার নামটা কি বলবেন? দেব পাগদি। আর আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? ভোটারদের দেখাশোনা করি। আচ্ছা, কত বছর আছেন? 3 মাস। 3 মাস, তাহলে বেশি দিন হয়নি। আর আপনি কত বছর যুক্ত আছেন? আর নাম কি? আমার নাম নিতাই শীল। আচ্ছা, আমি এখানে মাস্টারে কাজ করছি। তো বেশি দিন না। আচ্ছা, কি কাজের সঙ্গে যুক্ত আছেন? আমরা রান্নাঘরের সঙ্গে কাজ। রান্নাঘরের সঙ্গে যুক্ত আছেন। আর আপনারা কি সবাই কি রান্নার কাজের সঙ্গে যুক্ত আছেন এখানকার যারা আছেন? হ্যাঁ, আমি রান্নাঘরে কাজ করি। আপনি কত বছর আছেন? 4 বছর। 4 বছর। আপনি? আমি 4 মাস। 4 মাস। আপনি? 15 দিন। 15 দিন। এখানে রয়েছেন কাকিমা, আপনি কত বছর আছেন? 10 বছর। 10 বছর, অনেকগুলো বছর। তা আপনার নামটা একটু বলুন। ঝর্ণা বিশ্বাস। আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? রান্না করে। রান্না করে। আর আপনি? আমি ওই যে ঘোড়াদের দেখাশোনা করি, আচ্ছা। যত্ন করি দোতলায়। আচ্ছা, আপনার নামটা? উমা ঘোষ। আচ্ছা, কত বছর যুক্ত আছেন? 5 বছর। 5 বছর। এই যে কাকিমা সব থেকে পুরনো এখানকার স্টাফ, আমি জানতে পারলাম। আপনি কত বছর কাজের সঙ্গে যুক্ত আছেন? আমার 15-16 বছর। 15-16 বছর হয়ে গেছে। তা আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি আগে প্রথম রান্না করতাম, এখন রান্নাও করি, ভাগও করি। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে করেন। আর আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? ভোটারদের দেখাশোনা। আচ্ছা আচ্ছা। আর আপনি? আমি এই যে আবাসিকদের দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা। নিজের প্লটটারে। আচ্ছা আচ্ছা। নিচে যে একজন আছে। আপনার নামটা? সীমা মজুমদার। কত বছর যুক্ত আছেন? আমি 4 বছর। 4 বছর। তো টোটাল দেখাচ্ছি তোমাদেরকে, এখানে অনেক রয়েছে স্টাফ, দেখতে পাচ্ছ এখানে। তাহলে বন্ধুরা, আজকে এই যে নদিয়া জেলার কল্যাণীতে এত বড় বৃদ্ধাশ্রম তোমাদের দর্শন করলাম, সন্ধ্যাদ্বীপ। এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবে। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।